সুপ্রিয় 2025 সালে এসএসসি পরীক্ষার্থী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জ্যামিতির দ্বিতীয় পার্ট, নৈমিত্তিকের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা আমি যে নৈমিত্তিক গুলা দিব পরীক্ষার মধ্যে, যারা দুর্বল স্টুডেন্ট আছো কমপক্ষে 8-10টা যাতে নৈমিত্তিক হয় এই চেষ্টা করে যাচ্ছি। তোমরা দেখো তাহলে যে জ্যামিতি বর্গের প্রতি সমরেখা কয়টি নৈমিত্তিক আসতে পারে? বর্গের প্রতি সমরেখা 4টি, প্রতি সমকোণ 90। আচ্ছা, প্রতি সমকোণ কত? এটা রেখা কয়টা? রেখা যতগুলো থাকবো 360 এর তত দিয়ে ভাগ করবা, তাহলে প্রতি সমকোণ হয়ে যাবে। তাহলে বর্গের প্রতি সমরেখা 4টি, প্রতি সমকোণ এটাতে এটা ভাগ করলে 90। আয়তের প্রতি সমরেখা 4টি, প্রতি সমকোণ। আচ্ছা, রম্বসের প্রতি সমরেখা 2টি, প্রতি সমকোণ 180। কেমনে? 360 ভাগ প্রতি সমরেখা যত দিয়ে ভাগ করব। প্রতি সমরেখা কত? 2 দিয়ে ভাগ করব। পরে সামান্তরিক প্রতি সমরেখা 2টি, প্রতি সমকোণ 180। মানুষ প্রতি সমরেখা 1টি, প্রতি সমকোণ। তাহলে 360 এর 1 দিয়ে ভাগ করব। 360 ভাগ 1। তো এই অক্ষরের প্রতি সমরেখা 2টি, প্রতি সমকোণ 180। জেড অক্ষর দা প্রতি সমরেখা 2টি, প্রতি সমকোণ 180। ঠিক তেমনি ভাবে আমি এই আর জেড দুইটা অক্ষর দিচ্ছি, ঠিক তেমনি ভাবে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলা তার প্রতি সমরেখা কয়টি তোমাদের জানা দরকার। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের এ থেকে জেড পর্যন্ত কার প্রতি সমরেখা কয়টা এটা পরবর্তী ক্লাসে জানিয়ে দিব। তো তোমরা কার প্রতি সমরেখা কয়টি আর প্রতি সমকোণ কতটি এটা নৈমিত্তিকের লাগে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন আয়তের প্রতি সমরেখা 4টি, প্রতি সমকোণ 90। কেমনে 90 হইলো? 360 ভাগ প্রতি সমরেখা যত আছে তত দিয়ে ভাগ করব। 360 ভাগ 4 কত? 90। এমন হবে। রম্বসের প্রতি সমরেখা 2টি, তাহলে প্রতি সমকোণ 360 ভাগ 2। এমন হবে। যার প্রতি সমরেখা কয়টা প্রতি সমকোণ তোমরা এমনি বের করতে পারবে যে 360 ভাগ প্রতি সমরেখা যতগুলো তত দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা তৃতীয় পার্ট নৈমিত্তিকের জন্য অপেক্ষা করা আজ এই পর্যন্ত।